ছাত্র যুব মহিলা ঐক্য আরজি করের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে চলছে বামীদের কর্মসূচি। সেই কর্মসূচির মাঝে একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে আসায় তাতে হামলার ছকের অভিযোগ ওঠে বাম নেতা কলতান দাশগুপ্তের বিরুদ্ধে। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। আরজি করের ঘটনার প্রতিবাদে ও কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৬ তারিখে কলকাতার সভা অনুষ্ঠিত হবে বামীদের। সেই সভাকে সফল করতে বৃহস্পতিবার সকাল 10টা থেকে কাকসার আটতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। যদি এই পথসভায় উপস্থিত ছিলেন বাম ছাত্র সংগঠন, বাম মহিলা সংগঠন, বাম যুবকর্মী সমর্থকরা। এদিন এই সভায় জেলা ও রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বাম কর্মীরা জানিয়েছেন, যতদিন না আরজি করের ঘটনায় মৃত তরুণীর পরিবার বিচার পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে। অন্যদিকে কলতান দাশগুপ্তকে তৃণমূল সরকার চক্রান্ত করে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে। তাই তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে ও আরজি করের ঘটনায় বিচারের দাবিতে গত 15 তারিখ থেকে রাজ্যের প্রতিটি জেলা জুড়ে তারা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। জেলায় জেলায় চলা এই প্রতিবাদ চলবে আগামী 25 তারিখ পর্যন্ত। এরপর 26 তারিখে কলকাতায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশন, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি তার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। মূলত আরজি করের যে ঘটনা, তিলোত্তমার যে ধর্ষণ খুন, তার বিচার চেয়ে এবং এর বিচার চাইতে গিয়ে কলতান দাশগুপ্ত তাকে যেভাবে তৃণমূলের সরকার ফাঁসানোর চেষ্টা করছে, সেই কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই এর নেতা, তার মুক্তির দাবিতে এবং আরজি করের নির্যাতিতা তিলোত্তমা, তার খুন এবং ধর্ষণের বিচার চেয়ে গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে।